প্রিয় তালতলাবাসী, বেশি লম্বা করে কষ্ট দেব না, কথাগুলি বুঝে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে বানাইলেন, ওই যে তারপরে 40 দিন পর্যন্ত রক্তপিণ্ডটা, রক্তের খণ্ডটা মায়ের রেহেমের ভিতরে আরো 40 দিন আল্লাহ পাক ওই 40 দিন অবস্থান করাইলেন। 40 দিন পরে ওই রক্তের খণ্ডটাকে আল্লাহ গোশতে পরিণত করলেন। আরো 40 দিন পর্যন্ত মায়ের রেহেমের ভিতরে গোশতের খণ্ডটা আমাদের বডি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। কসবাবাসী বাকি 40 দিন গোশতের টুকরাখানা বডি আকারে তৈরি করতে লাগলেন মায়ের রেহেমের ভিতরে। 3 40 তে 12 4 মাস পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দেহের ভিতরে আমার রূহটা আল্লাহ ফুঁকাই দিলেন। এই যে দেখেন, মানুষের অস্তিত্ব শুরু, ফরিদি সাহেবের অস্তিত্ব শুরু। 4 মাস পর, 4 মাস পরে আমার মায়ের রেহেমের ভিতরে, আমার বডির ভিতরে আল্লাহ পাক রূহু নামক ইঞ্জিনটা দিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম রূহু এনে যখন দেহের ভিতরে রূহু ফুঁকাই দিলেন, আল্লাহ ডাক দিলেন, জিবরাইল, বান্দার জন্য 4টে জিনিস আমার পক্ষ থেকে নির্ধারিত করে দাও। অ্যাটেনশন, খুব মনোযোগ দিবেন, সূরা মুমিনের তাফসীরের ভিতরে আসছে। 4টে জিনিসকে আমার বান্দার জন্য তুমি নির্ধারিত করে দাও। 1 নম্বর হায়াত, সে কতদিন দুনিয়াতে বাঁচবে আমি আল্লাহর পক্ষ থেকে সেটা নির্ধারিত করে দাও। 1 নম্বর হায়াত, দুনিয়াতে কতদিন সে বাঁচবে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করে দাও। এই জন্য আল্লাহ বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর, বান্দাকে বলেন মৃত্যু থেকে তারা পালায়, মরণ থেকে তারা পালায়। আমরা সবাই মরণ থেকে পালাই। দেখবেন অনেকেই অসুস্থ হইলে বড় বড় ডাক্তার দেখায়, সিঙ্গাপুরে যায়, কেউ ইন্ডিয়া যায়, কেউ লন্ডন যায়। কারণ কি জানেননি? মরণ থেকে সবাই বাঁচতে চায়। আমরা অসুস্থ হলে ডাক্তার দেখাই, ওষুধ খাই, মরণ থেকে বাঁচার চেষ্টা করি। রাস্তার মধ্যে পাগল হাঁটে, গাড়ির হরেন দিলে পাগল রাস্তা থেকে সরে যায়, মরণ থেকে বাঁচার চেষ্টা করে। কুকুর বাঘ দেখলে পালায়, আর বিড়াল কুকুর দেখলে পালায়, ইঁদুর বিড়াল দেখলে পালায়, আর টিকটিকিগুলি পিঁপড়া দেখলে, পিঁপড়া টিকটিকি দেখলে পিঁপড়া পালায়। কারণ কি? সবাই মরণ থেকে বাঁচতে চায়। কিন্তু আল্লাহ ডাক দেন, বন্ধু উম্মতকে জানান, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই, মরণ থেকে লুকানোর মতো কোনো রাস্তা নাই। এই মালাকুল মউত তার সাথে সাক্ষাৎ করবে, দেখা দিবে। কিন্তু মালাকুল মউত আমার কাছে আসলো আমাকে নেওয়ার জন্যে। ওই যে কারে নেওয়ার জন্য আসছে, যে রুহুটা জিবরাইল আলাইহিস সালাম মায়ের রেহেমের ভিতরে ফুঁকাই দিয়েছিলেন, সেই রুহুটাকে নিয়ে যাওয়ার জন্য আজরাইল আলাইহিস সালাম আবার আসলেন। যিনি নিতে আসলেন তাকে দেখা গেল না, যাকে নিয়ে গেলেন তাকেও দেখা গেল না, যে জগতে নিয়ে যাওয়া হলো সেই জগৎ দেখা গেল না। যিনি নিলেন আমার আল্লাহ, তাকেও দেখা গেল না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। নাস্তিক যারা, তারা বলে যে খোদা দেখি না সে খোদা মানি না। তো নাস্তিকরে বলবেন, বেটা তুমি আগে তোমার নিজেকে দেখছো কিনা এটা বলো। যেই মালিক তোমাকে মায়ের রেহেমের ভিতরে 4 মাস কালে, যেই মালিক তোমাকে তোমার বডির সাথে ফিট করে দিলেন, সেই মালিক তোমাকে নেওয়ার জন্য আজরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। তো ওই রূহ নামক ইঞ্জিনটা আজরাইল আলাইহিস সালাম বান্দার থেকে নিয়ে চলে গেলেন।
যখন দিলেন তখনও কেউ দেখলো না, যখন নিলেন তখনও কেউ দেখলো না, যে নিলেন তাকেও দেখা গেল না, যার কাছে নিয়ে গেলেন তাকেও দেখা গেল না। আল্লাহু আকবার। কিন্তু তিনি দুনিয়াতে আছেন এটাও সত্য, মৃত্যুবরণ করছেন এটাও সত্য। আল্লাহর এক কুদরত অপরিসীম খেলা, আল্লাহর এক কুদরতের বহিঃপ্রকাশ। একটু সিম্পলি যদি আপনি বুঝেন তাহলে কালকে থেকে নামাজ কাজা করবেন না। যদি আপনি সামান্যতম একটু বোঝার চেষ্টা করেন তো কালকে থেকে সুদ খাবেন না। যদি আপনি বুঝেন তাহলে কালকে থেকে আর আপনি এই রোজা হক হালাল মতো চলবেন, অন্যায় অপরাধ করবেন না। যদি বুঝেন যে আমি কেন আসলাম পৃথিবীতে, কেন মালিক আমাকে পৃথিবীতে পাঠাইছে, উদ্দেশ্য কি আল্লাহ। সামান্য সংক্ষিপ্ত সময়ের জন্য আমরা পৃথিবীতে আসছি, অল্প একটু সময়, কোনো গ্যারান্টি নেই কখন মৃত্যু আসবে আমরা তাও জানি না। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। কসবার তালতলাবাসী খুবই মনোযোগ দিয়ে শুনে যান। মালিক বলতেছে তোমরা আমি মালিকের কাছে ফিরে চলে আসবা। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম। ও আমার বান্দা, তুমি আমি আল্লাহর কাছে আসবে। আমি প্রকাশ্যটাও জানি, অপ্রকাশ্যটাও আমি তোমার জানি। আমি আল্লাহর কাছে তুমি আসবে, সেই দিন আমি আল্লাহ তোমার আমলনামা দেখাই দিব। আব্দুল করিম, তুমি কি পরিমাণে সুদ খাইলা, ঘুষ খাইলা, অন্যায় করলা, অপরাধ করলা, নামাজ সাল্লা, রোজা সাল্লা, তুমি কি পরিমাণে ন্যায় করেছ, অন্যায় করেছো, হক হালাল করেছো, খোদার আইন মানছো কিনা, নবীর তরিকা মানছো কিনা। আমি মালিক সেই দিন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমার জীবনের আমল কি আমি আল্লাহ সব তোমারে দেখাই দিব। আমি আল্লাহ থেকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। জীবন যেমন সত্য, আখিরাত তেমন সত্য, হায়াত যেমন সত্য, কবর তেমন সত্য, মৃত্যু যেমন সত্য, আল্লাহ তেমন সত্য, মরণ যেমন সত্য, আখিরাতের বিচার ফয়সালা তেমন সত্য। বিন্দুমাত্র ভুলে গেলে চলবে না। কাজবাবাসী বিন্দুমাত্র ভুলে গেলে চলবে না। আমাদের একিন, সাহাবীদের একিন, একিনে আর একিনের ভিতরে বিরাট বড় তফাৎ। নবীর একজন সাহাবীর কথা না বললে নয়, বলিয়ে মূল তাফসীর আবার ফিরে যাব। 4টে বস্তু আল্লাহ বান্দার জন্য নির্ধারিত করে দেয় বলছিলাম। 4 মাস কালে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ 1 নম্বরটা হায়াত। হায়াতের কথা বলতে যে এই পর্যন্ত আসছি, সাহাবীর জীবনের একটা ঘটনা আজ আপনাদেরকে শোনাই যায়, খুব মনোযোগ দিবেন। সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। রোমানদের সাথে মুসলমানদের বিরাট বড় একটা যুদ্ধ হলো। বর্তমানে দেখতেছেন ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ হয়। ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ, আল্লাহু আকবার। একটা ছোট্ট বাহিনী এই ফিলিস্তিনিরা, তারা আজকে 2 মাস পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করে যাচ্ছে। হাজার হাজার মানুষ নিহত হয়, কিন্তু তারপরেও তারা ইসরায়েলের কাছে মাথা নত করে নাই। সৌদির বাদশা, জর্দানের বাদশা, আরব আমিরাতের বাদশা ইসরায়েলের কাছে মাথা নত করতে পারে, ফিলিস্তিনের একটা শিশু ইসরায়েলের কাছে মাথা নত করে না। কি কথা কন না কেন, ঠিক না? সৌদির বাদশা ইসরায়েলের কাছে মাথা নত করে গোয়েন্দা তথ্যগুলি ইসরায়েলের কাছে পাচার করে দিল ইরানের। কি বুঝলেন?
হেজাগের মৌলবী আর আমরা দেশে এসে 8 টাকার তারাবি চালু করে দিচ্ছে। এই উচিত কথা বললে তো অনেকে বেজার হয়ে যাবে। এদের ভিতরে একজন সাহাবী আছে, তার নাম আব্দুল্লাহ ইবনে হুযাইফা। রোম সম্রাট চিন্তা করলো, নবী তো কোনোদিন দেখলাম না, তো সাহাবী দেখে যাই। শুনছি সাহাবীদের ধরন বলে ভিন্ন রকম, ইমান বলে ভিন্ন রকম, তাদের অ্যাটিটিউড, ধ্যান ধারণা, চিন্তা ভাবনা বলে ভিন্ন রকম। দুনিয়ার সমস্ত মানুষ জাতি থেকে বলে তারা সেরা, তাহলে আজকে নবীর সাহাবী দেখা লাগবে, সাহাবীটা কেমন। রোম সম্রাট বলল, তাহলে ওই সাহাবীকে আমার সামনে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে শিকল দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হলো। রোম সম্রাট বসে আছে। রোম সম্রাট বসে থাকার পরে সমস্ত বন্দীরা সামনে, রাসূলুল্লাহ সাহাবীর সামনে। রোম সম্রাট জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে বলে আমি। আপনি কি রাসূলুল্লাহ সাহাবী? বলে হ্যাঁ, আমি রাসূলের সাহাবী আবদুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু। আপনি রাসূলের সাহাবী, শোনেন আপনাকে একটা প্রস্তাব দিচ্ছি শুধু আপনার জন্য। আমার একটা সুন্দরী কন্যা আছে, আমার একটা মাত্রই মেয়ে। আব্দুল্লাহ রে, যদি আপনি আমার মেয়েটাকে বিবাহ করেন আর ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন, আমি রোম সম্রাট ওয়াদা করলাম পুরা রোম সাম্রাজ্য আপনার নামে দিয়ে দিব। আমি সাম্রাজ্য ছেড়ে দিব, আপনি আমার জামাতা হিসেবে রোম সম্রাটের মালিক হবেন। খুব মনোযোগ দিয়ে, এটা সৌদির বাচ্চা না যে 35টা বউ নিয়ে ইসরায়েলের কাছে মাথা নত করবে। এটা আরব আমিরাতের বাচ্চা না যে 20টা বউ থাকার পরে ইসরায়েলের কাছে মাথা নত করবে। এলা এই জাতি না। সব কথাগুলি মনোযোগ দিয়ে শুনে যাবেন। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু হুঙ্কার ছেড়ে দিয়ে বললেন, এই বাদশা, এই জমিনে এসেছিলাম কালেমার দাওয়াত দেওয়ার জন্য, জিহাদের ময়দানে আসছিলাম, মরলে শহীদ বাঁচলে গাজী। তোমার এই সামান্য রোম সাম্রাজ্যের আশা, সম্রাট হওয়ার ধোঁকায়, তোমার মেয়ে বিবাহের চিন্তায় আমি রাসূলুল্লাহ সাহাবী আখিরাত বরবাদ করার জন্য জমিনে আসি নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার? না না, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তার মানে বোঝা গেল সাহাবী তো সাহাবী। সেদিন এত বড় সাম্রাজ্যের কাছে একজন সাহাবী মাথা নত করে নাই, আর আজকে পুরো একটা ছোট্ট ইসরায়েলের কাছে আরব দেশের রাজারা মাথা নত করে আছে। কথা কন না কেন, ঠিক কিনা? ওরা আবার আমার দেশে এসে 8 টাকার তারাবি চালু করে দিল, আমার দেশের মসজিদের ভিতরে ভেজাল বাঁধাইলো, সমাজে ভেজাল বাঁধাইলো। কারণটা কি? একটা ছোট্ট ইসরায়েলের কাছে তোমরা মাথা নত করছো। একটা ইহুদি জাতির কাছে তোরা পুরা আরব জাতি মাথা নত করে রইলে কারণটা কি? আবার তোমরাই আমার দেশে এসে সহিহ আকীদার কথা বলে যাচ্ছ। ঈমান আকীদা কি শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি জানতেন না? দিন কি খাজা বাবা আজমিরি জানতেন না? শাহজালাল ইয়ামানি মুজাররিদি যদি বুকে হাত বেঁধে নামাজ পড়তেন, বাংলাদেশের কোনো বাপের বেটার সাহস ছিল না নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়বে। উনি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়েছেন বিদায় এদেশের 18 কোটি মুসলমান নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে। কথা কর না কেন, ঠিক কিনা? আপনাকে বুঝে কবরে যেতে হবে, যেতেই হবে আজ অথবা কাল। আপনাকে বুঝে তারপরে কবরে যেতে হবে। রাসূল কারীমের সাহাবী হুঙ্কার ছেড়ে ডাক দিয়ে বলেন, এই রোম সম্রাট, আমি রাসূলুল্লাহর সাহাবী, জীবন চলে গেলেও তোমার এই প্রস্তাবে আমি কখনো রাজি হব না। আপনি ফিলিস্তিনের গাজার ছোট্ট বাচ্চার দিকে তাকান, মা নাই বাবা নাই। সাংবাদিক জিজ্ঞেস করলো, তুমি কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ।
বাবাজি, ওদের কান্নার আওয়াজ আসলে, অবস্থাগুলি দেখলে সহ্য হয় না, আমাদের কাছেই ব্যথা লাগে। তাহলে বুঝেন তো আরবের রাজারা কত বড় নিকৃষ্ট, একটা ইহুদি জাতির কাছে মাথা নত করে আছে। তারা শুধু ক্ষমতার মসনদের জন্য মাথা নত করে আছে, কিন্তু ফিলিস্তিনের ছোট্ট বাচ্চাকে জিজ্ঞেস করার পরে বলে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। কোথায় সেই মুসলমান আজ হারিয়ে গেল? ওদের পেট্রোডলারের মৌলবীরা আজ আমার দেশে আইসে ভেজাল বাঁধাইতেছে মসজিদে মসজিদে। কারণ কি? আমি তো 1450 বছর ধরে হকের উপরে আছি। আমি তো রসুলের তরিকায় নামাজ পড়ি, সাহাবীদের তরিকায় নামাজ পড়ি, ওলিদের তরিকায় নামাজ পড়ি। আমি তো সঠিক বিশ্বাস ঈমান মানহাজের উপরে প্রতিষ্ঠিত আছি। তুমি নতুন করে আমার দেশে ভেজাল বাঁধাইলা, কারণ কি? এটা শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ আলী বুগদাদির জমিন, খামজাহান আলীর জমিন, খাজা বাবা আজমিরের জমিন, নিজামুদ্দিন আউলিয়ার জমিন, কুতুবউদ্দিন কাকির জমিন, আল্লাহর ওলিদের জমিনে এই সৌদি আরবের পেট্রোডলার মৌলবীর দেওয়া ইসলাম দেশে চলবে না। এটা শাহজালাল মদিনার থেকে যে ইসলাম এনেছিলেন ওটাই এই জমিনেই চলবে। কথা বলেন ঠিক না বেঠে? কষ্ট হইতেছে আপনাদের না? শরম টরম পাইতেছেন নি আপনারা? তাহলে বলেন ঠিক না বেঠিক? হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করুক। সকলে বলে না, লজ্জা শরম পাওয়ার কিছু নেই। আপনাকে বুঝে যেতে হবে। মানবেন না, কোনো সমস্যা নেই, আল্লাহর কিচ্ছু আসে যায় না। সমগ্র আরবের রাজারা যদি ইহুদিদের কাছে মাথা নত করে থাকে, আল্লাহ এমন একটা জাতিকে তাদের সামনে দাঁড়া করে রাখছে, তাদের সন্তান শহীদ হয়ে গেছে, কিন্তু তারা মাথা নত করে নাই। কি কথা কন না কেন? আল্লাহ ওই জাতিকে দাঁড়া করে রাখছে, পাহাড়ের মতো দাঁড়া করে রাখছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বাদশা বলতেছে, তাহলে বোঝা যাচ্ছে সে আমার কথা মানবে না, তাহলে হত্যা করো। মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হলো। তো সহজে কোনো মৃত্যু হবে না। তেলের কড়ার ভিতরে তেল ঢেলে আগুন জ্বালানো হলো। বিরাট বড় কড়াই, ফুটন্ত তেলের ভিতরে কয়েকজন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর সহযোদ্ধা কয়েকজনকে তেলের কড়ার মধ্যে ছেড়ে দেওয়া হলো। ওনার সামনে কয়েকজন শহীদ হয়ে গেলেন, তেলের কড়ার ভিতরে ভাজি হয়ে গেল। বাদশা বললেন, রসুলের সাহাবীকেও তেলের কড়ার মধ্যে ছেড়ে দাও। যেহেতু আমি এত বড় প্রস্তাব তারে দিলাম, আমি রোম সম্রাটের মেয়ে, তার সাথে বিয়ে দিব, সাম্রাজ্য তারে লিখে দিব, তারপরও সে আমার কথা মানে নাই, তেলের কড়ার মধ্যে ছেড়ে দাও। এই হুকুম দিয়ে বাদশা রোম সম্রাট যখন চলে যাচ্ছিলেন, তখন চলে যাওয়ার পরে ওনাকে ধরে যখন তেলের কড়ার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন। সৈন্যরা মনে করছে উনি বুঝি একটু ভয়টাই পেয়ে গেছেন। দৌড়ায় যায় বলতেছে, বাদশা লোকটা কেঁদে ফেলেছে, মনে হয় ভয় পাইছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছে বাদশা আবার দৌড়ায় এসে বললেন, হুযায়ফা ইবনে হুযায়ফা, তুমি তো ভয় পাইছো বুঝছি, তুমি কাঁদতেছো, আমার প্রস্তাবে বুঝি রাজি হয়ে গেছো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দেখে, বাদশা তোমার প্রস্তাবে, তোমার ভয়ে আমি কান্দি না, তোমার প্রস্তাবে আমি রাজি হই নাই, তাহলে কেন তুমি কান্দো? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বললেন, রোম সম্রাটে, আমি একটা আফসোসের জন্য কাঁদতেছি। আল্লাহ কেন আমাকে একটা জীবন আল্লাহ দিলেন? আমাকে যদি আল্লাহ 1000 জীবন দিতেন, আমি একবার শহীদ হইতাম, আবার আল্লাহ জীবন দিতেন, আবার আমি শহীদ হইতাম, আবার আল্লাহ জীবন দিতেন, আবার আমি শহীদ হইতাম, আবার আল্লাহ জীবন দিতেন, 1000 বার জীবন দিতেন, 1000 বার আমি শহীদ হইতাম। আমাকে কেন একটা জীবন দেয়া হয়েছে?
একটা জীবন আমাকে কেন দেয়া হলো, একটা জীবন আমাকে কেন দেয়া হলো, একটা জীবন কেন দিল? এই আফসোসের জন্য আমি চোখের পানি ফেলে ফেলে কান্দি। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। এরা রাসূল করিমের সাহাবী, মাথা নত করেনি। চিন্তা করতে পারছেন কত বড় আরব জাতিগুলি একটা ছোট্ট দেশ ইসরায়েলের কাছে মাথা নত করে রয়েছে, বাড়ালের মতো হয়ে রয়েছে, লজ্জা করে মাঝে মধ্যে শরম। এরা আবার এসে আমার দেশে সহিহ আকীদা শিখাইতেছে, উনি এসে সহিহ আকীদা শিখাইতেছে। যে জাতি ইহুদির কাছে মাথা নত করে থাকে সে আবার আমাকে কিসের আকীদা শিখাবে? ওই আকীদার আমার দরকার নাই। শাহজালাল ইবনে মুজাররদ যে আকীদা শিখাইছে ওই আকীদার দরকার। কথা কর না কেন? জোরে বলেন, জোরে বলেন। এই জমিনের ওলিরা যে আকীদা শিখিয়ে গেল সে আকীদার দরকার। সতুরার বিশ্ব হুজুর কুতুবুল ইরশাদ, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যেই ইমানে কুতুবুল ইরশাদ হয়েছিলেন, যে আকীদায়, ওই আকীদায় আমাদের দরকার। বুঝে যাবেন আপনি, কবরে চলে যাবেন, হায়াত শেষ। বলছিলাম চারটে জিনিস আল্লাহ নির্ধারিত করে দেন। এক নম্বর হায়াত, হায়াতের গণ্ডি শেষ হয়ে গেলে দুনিয়াতে আর বেঁচে থাকার কোনো সুযোগ নাই। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আমার আল্লাহ কোরআনে বলতেছেন, বান্দারে তোমার হায়াতের গণ্ডি যদি একবার শেষ হয় পৃথিবীতে থাকার আর কোনো সুযোগ নাই। আর একবার যদি তুমি চলে যাও পৃথিবীতে আসার আর সুযোগ নাই। একটাই মাত্র জীবন, কাজে লাগায় যেতে হবে। ইমানে আকীদায়, ইমানে আকীদায়, ইমান আকীদা ইমানে আমলে পরিপূর্ণ করে যাওয়া লাগবে। একটা মাত্র জীবন কাজে লাগান, একটা মাত্র জীবন কাজে লাগায় দেন, কাজে লাগায় দেন। যেই পথে অলিরা সেই পথে আমরা, যে পথে অলিরা সেই পথে আমরা। কি কথা কর না কেন, ঠিক কিনা? কারণ অলিরা নবীকে ভালোবেসে নবীর কদমের গোলাম হয়েই তারা কবরে চলে গেছে, গোলাম হয়ে কবরে চলে গেছে। উপস্থিতি এগুলি বুঝতে হবে আমাদেরকে। নানান ধরনের ফিতনা আসতেছে। কি সমস্ত আজাইরি জিনিস আমার দেশে এসেছে। ছোট্ট ইসরায়েলের কাছে যারা মাথা নত করে, যাদের বাচ্চারা, তারা এসে আমাদের দেশে আকীদা শিখাইতেছে, ধর্ম শিখাইতেছে। ও মুসলিম সমাজ, আল্লাহর হাবিব আমাদেরকে ডাক দিয়ে বললেন, জিবরাইলকে আল্লাহ ডাক দিলেন, জিবরাইল দ্বিতীয় নাম্বার, তার জন্য তুমি একবার আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করে দাও রিজিক। প্রথম নম্বর হায়াত, দুই নম্বর রিজিক। সে কি পরিমাণে রিজিক তার ভাগ্যের মধ্যে হবে, কি পরিমাণে খাবে, আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য নির্ধারিত করে দাও। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। আল্লাহু আকবার। রিজিক আমার আপনার জন্য আল্লাহ যা বরাদ্দ করেছেন তার বেশি কি খাওয়ার সুযোগ আমাদের আছে? সুযোগ? অনেকের অনেক অর্থ আছে কিন্তু খাইতে পারে, অনেকের অর্থ নেই কিন্তু অনেক খাইতে পারে। ইচ্ছা আল্লাহ, খাইতে পারে। অনেকের অর্থ নেই কিন্তু অনেক খাইতে পারে। আবার অনেকের অর্থ আছে কিন্তু খাইতে পারতেছে না। তাহলে রিজিক কি পরিমাণে খাবেন, কোথায় কতটুকুন বরাদ্দ, এটা আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় নির্ধারিত করে দেন। এজন্য কোন মানুষের হাতে রিজিকে হাত দিবেন না। কুরআন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া তারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব। বুঝতে কি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? কাউরে গালি টালি দিছি, কষ্ট দিছি না? বুঝে যেতে হবে। যে জাতির আমিররা
একটা ছোট্ট ইহুদিদের কাছে মাথা নত করে বিড়ালের মতো বসে থাকে, মিউ 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 করে। এদের মৌলবীরা আমরা দেশে এসে আবার ঈমান আকীদা শিখাইতে, কি আশ্চর্য। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন কথা। যদিও আমার কারো কাছে কষ্ট লাগতে পারে, কিচ্ছু করার নাই, কিছুই করার নাই। আমাদের হক বাতিলের লড়াই, যা আলহাম ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্যের আগমনে মিথ্যা দূরীভূত হবে। মিথ্যা হাজার চেষ্টা করলেও সত্যের উপর বিজয় হতে পারে না। সত্য সবসময় সত্য থাকবে, মিথ্যা পরাভূত হবে, এটি চির সত্য কথা। মনে রাখবেন কথাগুলি। রিজিক কি পরিমাণে বান্দার জন্য আল্লাহ নির্ধারিত করলেন, সেটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ বলেন, আমি যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক বানাই দেই। এই জন্য আমাদের উচিত মাঝে মধ্যে আমাদের রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করা, আল্লাহর পথে খরচা করা, আমাদের রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করা, আল্লাহর পথে ব্যয় করা। আল্লাহ আমাদেরকে যে রিজিক দিয়েছেন, এই রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করা, আল্লাহর পথে ব্যয় করা, আল্লাহর পথে ব্যয় করা। এই জন্য কিছু রিজিক আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর পথে খরচা করে দিবে। সমুদ্রের ভিতরে একটা মাছ, নীল তিমি, প্রত্যেক দিন 4 টন খাবার একবেলা করে আল্লাহ খাওয়ায়। 110 মন খাবার তার লাগে। প্রত্যেক দিন 110 মন খাবার এক বেলায় নীল তিমিরা আমার আল্লাহ খাওয়ায়। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ নীল তিমি সমুদ্রের মধ্যে আছে। বলেন তো, গোডাউন ছাড়া, একবারে অর্থ মন্ত্রণালয় ছাড়া, জাতিসংঘের অর্থ বিভাগ ছাড়া এই তিমিরে যিনি খাওয়ান, একবার জোরে বলেন তো সেই মালিকের নাম কি? আমাদের জন্য রিজিক যিনি বরাদ্দ করলেন, সে মালিকের নাম কি? তাহলে আজকে থেকে নিয়ত করে যাব, আল্লাহ জীবনে কোনোদিন কারো রিজিকে হাত দেব না। কি কথা কন না কেন? জীবনে কারো রিজিকে হাত দেব না, কারো রিজিক নষ্ট করব না, কখনোই না। কালকে আমার ঢাকাতে 2 ভাই পিটি করে একটা আরেকটার মার্ডার করছে। আপন ভাই, জমি জমি নিয়ে ভাগাভাগি করে। চিন্তা করতে পারছে না? আমার বাসার থেকে পরে বাসার বিল্ডিং দেখা যায়। ওরা 3টের সময় দুটি কিলিকিলি করতে করতে একটা একটা মেরিয়ে ফেলি। আহা, রক্তের ভাই, একই রক্ত, একই বাবা, একই মায়ের রক্ত। ছি, মানব জাতি কুত্তা কুত্তা মারামারি হয়, জীবনে কোনোদিন মার্ডার দেখেন না। গরু গরু মারামারি করে, জীবনে মার্ডার দেখেন না। একমাত্র মানুষ জাতি আর জিন জাতি, এই 2 জাতি মারামারি করলে একটা আরেকটার মার্ডার করে, একটা আরেকটার মার্ডার করে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে। অথচ আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহু আকবার। এই জন্য কারো রিজিকে হাত দিবেন না, কারো অর্থ সম্পদ নষ্ট করবেন না, কারো জমিন কেড়ে নেবেন না। 1 ইঞ্চি যদি আপনি নিয়ে যান, কিয়ামতের ময়দানে 7তম নিচ পর্যন্ত আপনার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। সেই দিন কোনো উপায় আপনার থাকবে না, এখান থেকে বাঁচানোর কেউ থাকবে না। এই জন্য 2 নম্বর, রিজিক কি পরিমাণে বান্দা রিজিক খাবে, এটা আল্লাহ কর্তৃক বরাদ্দ থাকে। ফরিদি সাহেব যতই চেষ্টা করুক খেতে পারবে না, যদি রব্বে কারিমের দরজায় এটা কবুল না থাকে। 3 নাম্বার, ওই বান্দার ইজ্জত, ইজ্জত ইজ্জত সম্মান। এই সম্মানটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। আল্লাহ বলেন, জিবরাইল আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করে দাও কি পরিমাণে সে ইজ্জতওয়ালা হবে, সম্মানওয়ালা হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নির্বাচিত করে দেন। এই জন্য আপনি কারো ইজ্জতে হাত দিবেন না, কারো সম্মান আপনি নষ্ট করতে যাবেন না। মনে রাখবেন, আল্লাহ রাসূল বলেছেন, এক মুসলমান আরেক মুসলমানের মাল এবং সম্পদ আল্লাহ হারাম করেছেন। এক মুসলমান আরেক মুসলমানের মাল হারাম করেছেন। এক মুসলমান আরেক মুসলমানের মাল নেবে না, ইজ্জত নেবে না।
এক মুসলমান আরেক মুসলমানের ক্ষতি করবে না, এক মুসলমান আরেক মুসলমানের ভাই হয়ে থাকবে। এক মুসলমান আরেক মুসলমানের হিংসা করবে না, ঘৃণা করবে না। এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে হিংসা করবে না, অহংকার করবে না। এইভাবে আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন। আল্লাহ নবী বলেন, উম্মত তোমার তরকারির মধ্যে তুমি ঝোল বাড়ায় দাও। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ কেন ঝোল বাড়াবো? আল্লাহ নবী বলেন, উম্মত রে, ঝোল এই জন্য বাড়াবা, তোমার প্রতিবেশীদেরকে এই ঝোলে অংশগ্রহণ করাও, তোমার খাবারের সঙ্গে প্রতিবেশীদেরকে খাওয়ায় দাও। চিন্তা করতে পারছেন কতটুকুন দূরবর্তী চিন্তা আল্লাহর হাবিবের ছিল, যে উম্মতকে এইভাবে সরাসরি আল্লাহর নবী হাতে কলমে শিক্ষা দিয়ে গেছে। কেন? আপনাদেরকে আজকে একটা পরিসংখ্যান দিই। যদি আপনার বাড়ি থেকে সুন্দর খাবার আপনার প্রতিবেশীরা খায়, তাহলে কি ঝগড়া বাড়ে না ভালোবাসা বাড়ে? ভালোবাসা বাড়ে। আপনাদের গ্রামে অনেক সময় দেখা যায়, অনেক অনেক গ্রামের ভিতরে দরিদ্র মানুষ আছে, 6 মাস 1 বছরে ভালো কোনো খাবার ঘরে রান্না করার তেমন কোনো সুবিধা থাকে না। ছেলেমেয়েরা তেমন অর্থপুঞ্জি নেই, কামাই রুজিতে দুর্বল। আপনার ঘরে সুন্দর রান্না হয়েছে, আপনার ঘর থেকে সুন্দর রান্না হওয়ার পরে ওই চাচা, ওই দাদা, ওই দাদি বা চাচি যারা মুরব্বী থাকে, তাদেরকে ডেকে এনে ঘরের ভিতরে নিয়ে খাওয়াবেন। আর না হয় ঘরের ভিতর থেকে একটু টিফিন কিনি করে কিছু গোশত তরকারি খাবার ওই মুরব্বীর ঘরে নিয়ে পৌঁছে দিয়ে বলবেন, দাদা তুমি এটা খাওয়ার আমার জন্য দোয়া করো। ওই লোকটা ওই খাবারটা খাওয়ার পরে আপনার জন্য এমন একটা দোয়া করবে, যে দোয়াটা 1000 টাকা দিলেও, লক্ষ কোটি টাকা দিলেও পাবেন না। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল এগুলি আমাদেরকে এগুলি নবীজি করতে বলেছেন। বলে তোমরা এগুলি করো, তোমার রিজিক থেকে তোমার ভাইকে খাওয়াও, তোমার প্রতিবেশীদেরকে খাওয়াও। কসবাবাসী, তালতলাবাসী খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহ নবী বললেন, ইজ্জত কি পরিমাণে হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নির্বাচিত করে দিলাম। 4th নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামা, আমল কি পরিমাণে হবে আমল। এই যে শুনেন, মানুষ নাফরমান হয়ে যায় না, বেঈমান হয়ে যায়। কেমনে হয়? এই যে বুঝাইতেছি কি পরিমাণে তার আমল হবে আল্লাহ ওই সময় নির্ধারিত করে দেন। এরপরে রাসূল করিম হাদিসের মধ্যে বলেন, একজন ব্যক্তির সারা জীবন সুন্দর আমল হলো, কিন্তু শেষ সময় সে বেঈমান হয়ে কবরে চলে যায়। আবার এমন কিছু ব্যক্তি আছে, দীর্ঘ জীবনে তার আমলটা অসুন্দর, কিন্তু শেষ বয়সে আল্লাহর দরবারে এমনভাবে তওবা করে, সে তওবা করে আল্লাহ ওয়ালা হয়ে কবরে চলে যায়। যেমন মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ, পূর্ব সময়ে তিনি মদপায়ী ছিলেন, তিনি ট্যাক্স আদায়কারী বান্দা ছিলেন, কিন্তু একটা ভুল তাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেল, এমন একটা তওবা তার আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিল। বিশুর হাফি মদপায়ী ছিলেন তিনি, আল্লাহু আকবার, তার একটা আমল আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল, তওবা করিয়া সে আল্লাহ ওয়ালা হয়ে গেল। নিজামুদ্দিন আউলিয়া ডাকাত ছিল, সন্ত্রাস ছিল, তওবা করিয়া আল্লাহ ওয়ালা হয়ে গেল। আবার পৃথিবীতে এমনও কিছু মানুষ ছিল যাদের জীবনে আমল সুন্দর, কিন্তু শেষ সময় নাফরমান হয়ে, বেঈমান হয়ে, বদ আকীদা নিয়ে তারা কবরে চলে গেল। 1450 বছর ধরে আসা ইসলাম ধর্ম, ঈমান, আকীদা যেটা সঠিক, আপনি এটা বাদ দিয়ে নতুনটা নিয়ে নিলেন, আপনার আখিরাত আপনি বরবাদ করে ফেলছেন। কি কথা কন না কেন, ঠিক কিনা? আখিরাত শেষ। আখিরাত কি? আসতে কোন কে ডরে? আখিরাত কি? শেষ, জিরো। ভালো করে বুঝে যাবেন, ভালো করে বুঝে যাবেন। আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহর বান্দার আমল কি হবে এটা আল্লাহ কর্তৃক নির্বাচিত। আল্লাহ আমাদেরকে সঠিক মানহাজের উপরে কবুল রেখেছেন, এটা আমাদের জন্য বুলন্দ নসিব। কথা কর না, ঠিক কিনা? আল্লাহ যেন শেষ সময় পর্যন্ত কবুল করেন। এই জন্য একটা দোয়া আছে, দোয়া কি জানেন? আরবিতে একটা দোয়া আল্লাহ কোরআনে শিখিয়েছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা